This is Oppo A5 2020. এটা 2020 সালের লোয়ার মিড রেঞ্জের একটা ফোন, যেটা বর্তমানে 5 থেকে 6,000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে, কন্ডিশনের উপর ডিপেন্ড করে। 2024 সালে এসে 5 থেকে 6,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটা কি এখন নেওয়া ঠিক হবে নাকি না, আজকে এই নিয়ে থাকছে ভিডিও। ফার্স্ট এটার ডিজাইন দিয়ে শুরু করা যাক। অ্যাট ফার্স্ট গ্ল্যান্স এটা দেখে অনেকটা রেডমি নোট 8 প্রো এর মতো লাগবে, বাট রেডমি নোট 8 প্রোতে ব্যাকে গ্লাস ব্যবহার করা হয়েছে, আর এটার ব্যাক অ্যান্ড সাইড ফ্রেম দুইটাই পলিকার্বনেট আর প্লাস্টিকের। এটার ওয়েট 195 গ্রাম হলেও এটা ধরতে খুব একটা আনকমফোর্টেবল লাগে না। ডিসপ্লেতে আছে একটা 6.5 ইঞ্চের এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল, যেটা 60 হার্টজ রিফ্রেশ রেটেড, আর এটা গ্লাস ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 3। এটার পিক ব্রাইটনেস মাত্র 480 নিটস হয়, রোদের আলোতে দেখতে অনেকটা প্রবলেম হয়। এমনি ডিসপ্লের কালার ভিভিড আছে, কিন্তু কন্ট্রাস্ট একটু কম, কারণ এটা আইপিএস ডিসপ্লে অবশ্যই। বাট এই ডিসপ্লেতে একটা গ্রিন টিন্টের মতো আছে, আমি জানি না শুধু আমার ফোনে নাকি, বাট এই ফোনে আমি গ্রিন টিন্ট পেয়েছি। এবার কথা বলা যাক ক্যামেরা সেকশন নিয়ে। এটায় মোটমাট 4টা ক্যামেরা আছে, এর মধ্যে 2টা মাত্র কাজের। একটা হচ্ছে মেইন ক্যামেরা, যেটা 12 মেগাপিক্সেলের, আরেকটা আল্ট্রাওয়াইড ক্যামেরা, যেটা 8 মেগাপিক্সেলের। এখন পিকচার স্যাম্পল আসি। ছবির ডাইনামিক রেঞ্জ ওকেজ টাইপের, একটু কন্ট্রাস্টি, অ্যান্ড ছবিগুলোর কালার একটু বুস্টেড থাকে, আর ডিটেলস 13 মেগাপিক্সেল হিসেবে ঠিকই আছে। আর আল্ট্রাওয়াইডের ডাইনামিক রেঞ্জ একদম মেইন ক্যামেরার মতোই, কিন্তু এটা অত বেশি কন্ট্রাস্টি না যতটা মেইন ক্যামেরা। কিন্তু আল্ট্রাওয়াইড দিয়ে ছবি তুললে কেন জানি হিউম্যান স্কিন একটুখানি রেডিশ টাইপ করে ফেলে, আর পোর্ট্রেট মোডে ছবি তুললে ফেস স্মুথ করে দেয়, আর এজ ডিটেকশনে একটু প্রবলেম দেখা যায়। আর ভিডিওর কথা বললে এটা 4K 30 FPS এ ম্যাক্স ভিডিও রেকর্ড করতে পারে, কিন্তু এতে কোনো 60 FPS এর অপশন নেই। আরেকটা জিনিস খুবই ডিসঅ্যাপয়েন্টিং লাগলো, এটা 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড হওয়ার পরেও আল্ট্রাওয়াইড দিয়ে ভিডিও করার কোনো অপশনই নেই। আর ভিডিও কোয়ালিটির কথা বলতে স্টেবিলাইজেশন নেই কোনো, শক্ত হাতে ভিডিও করতে হবে, কিন্তু এটার এক্সপোজার ব্যালেন্সিংটা ঠিকঠাকই লাগলো। ভিডিওতে এই বাজেটের মধ্যে মোটামুটি ভালোই বলা চলে। এটার ফ্রন্ট ক্যামেরা নিয়ে কিছু বললাম না, কারণ যে কোনো কারণে এই ক্যামেরাটা খোলা হয়ে গেছে, কিন্তু খোলা না থাকলে ফ্রন্টের ক্যামেরার কোয়ালিটিটাও মোটামুটি ভালোই। আর পারফরমেন্স সেকশনে এটাই আছে স্ন্যাপড্রাগন 665, যেটা একটি 11 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে বিল্ড করা প্রসেসর। ডেইলি লাইফের বেসিক টাস্কগুলো এখনো খুবই ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে এই প্রসেসর, আর এটা দিয়ে ফ্রি ফায়ারের মতো লাইট গেমগুলো ভালো মতোই খেলতে পারবেন। বাট পাবজিতে মাত্র স্মুথ গ্রাফিক্সে হাই এফপিএস দেয়, যেটার গেম প্লে মোটামুটি লেভেলের ছিল, খুব একটা ভালো না আবার খারাপও বলা যায় না প্রসেসর হিসেবে। আর মাঝে মধ্যে টুকটাক ল্যাগের দেখা পাওয়া যায়। আর এটা রান করছে ColorOS 11.1 অন টপ অফ অ্যান্ড্রয়েড 11। ColorOS আমার পার্সোনালি ভালো লাগে না, কিন্তু স্টেবল অ্যান্ড বাগ ফ্রি। এটায় ব্যাটারি দেওয়া হয়েছে 5000 mAh, যা দিয়ে অনায়াসে একদিন কাটানো যায়, কিন্তু চার্জিংটা খুব স্লো লেগেছে, যেটা মাত্র 10 ওয়াটের। অ্যান্ড 10 ওয়াটের চার্জার দিয়ে ফুল চার্জ হতে 1.5 ঘন্টারও বেশি সময় লেগে যায়, অলমোস্ট 2 ঘন্টার কাছাকাছি। তো যারা 5 থেকে 6,000 টাকার মধ্যে ভালো ডিজাইন অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ আর মোটামুটি লেভেলের ক্যামেরা আর পারফরমেন্সওয়ালা ফোন চান, তাদের জন্য এই ফোনটা ভালো একটা ডিল বলাই যায়।